শুভ দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিওটি শুরু করছি। বলছি নাটোর জেলার লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্ক সম্পর্কে। এই পার্কটি প্রায় 300 একর জমির উপর স্থাপন করা হয়েছে। পার্কটিতে ঢুকতে দেখতে পাবেন দুইটি দরজা। প্রথম দরজা দিয়ে ঢোকার পর আপনি দেখতে পাবেন গ্রামীণ ঐতিহ্যবাহী একটি পালকি। আসলে এটি বাস্তবে পালকি নয়। আরও এখানে পাবেন বাস, মিনি বাস, হাইস ইত্যাদি যানবাহন পার্কিং করার জন্য আপনারা নির্দিষ্ট একটা জায়গা পাবেন। এই জায়গাটি আপনারা নির্দিষ্টভাবে পার্কিং করতে পারবেন। বড় বাসের জন্য 300 টাকা, মিনি বাসের জন্য 150 টাকা অর্থাৎ 150 টাকা এবং মোটরসাইকেল 50 টাকা, এরকমভাবে ইত্যাদিভাবে অনেকগুলো যানবাহন রাখতে পারবেন খুবই নিরাপদে। এবার আমরা টিকিট ক্রয় করে পার্কের ভিতরে ঢুকব। আমার এক ফ্রেন্ড টিকিট ক্রয় করার জন্য কাউন্টারে গিয়েছে। প্রতিটি টিকিটের মূল্য চাচ্ছে 50 টাকা। আমরা দুই ফ্রেন্ড দুইটি টিকিট ক্রয় করলাম মোট 100 টাকা দিয়ে। এইবার আমরা পার্কের যে মেন গেটটি আছে মেন গেটটি দিয়ে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন প্রবেশ করার সময় একটি চৌকির মতো যন্ত্র ঘুরিয়ে পার্কে ফাইনালি প্রবেশ করলাম। আমরা দুই বন্ধু প্রবেশ করার পরই দেখতে পাইলাম পার্কের সামনে একটি স্পাইডারম্যান, যাকে দেখে শিশুদের জন্য একটি আনন্দপ্রদ বিষয়। তারপরে আমরা দেখলাম একটি ঝর্ণার মতো পড়ছে পানি এবং নিচে দুইটি সিংহের মূর্তি এবং মূর্তির নিচে দেখি কিছু সিঁড়ি আছে, যা সিঁড়ি বয়ে যে ঝর্ণার পানিগুলো খুব সুন্দরভাবে গড়িয়ে পড়ছে। তারপরে আমরা দেখতেছিলাম একটি ট্রেনের মতো কোনো একটি যানবাহন, যা দিয়ে শিশুদেরকে অনেক আনন্দমূলক বিষয়। এরা শিশুরা উঠে অনেক আনন্দ করতেছে। আমরা তো এই ট্রেনের মতো যানবাহনটি দেখলাম এবং তারপরে আমরা দুই বন্ধু অপোজিট সাইডে যেয়ে দেখতে পাই আরও শিশুদের জন্য মিনি কার্স। এই মিনি কারে শিশুরা উঠে অনেক খেলা করছে এবং অনেক আনন্দ করছে, আনন্দ উল্লাস করতেছে। অপোজিট সাইডে এসে দেখি আমরা আরেকটি সুন্দর একটি ঐতিহ্য এখানে আছে কিছু। তার ওপর দিয়ে দেখি একটি দোলনায় উঠে অনেকেই আনন্দ করতেছে। এবার চলে আসলাম আমরা সেই জায়গায় যেখানে আমরা ক্ষুধা লাগলে, অনেক বেড়ানোর পর যদি ক্ষুধা লাগে তাহলে কিছু নাস্তা করার জন্য এখানে সুন্দর একটি হোটেলের মতো প্রতিষ্ঠান রয়েছে। আমরা হোটেল থেকে বেরিয়েই দেখি একটি ভূতের মতো মুখের একটি রাস্তা। তার অপোজিট সাইডে আছে সবুজ সিঁড়ির মতো একটি রাস্তা। তারপরে উপরে দেখতে পারি আমরা বরফের একটি পাহাড় এবং অপোজিট সাইডে গ্রিন সুন্দর একটা রাস্তা, যা ঘাস পাতা দিয়ে তৈরি করা হয়েছে। এবার আমরা সুন্দর দৃশ্যটি দেখে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি। তারপরে এসে দেখি একটি ঝর্ণার মতো আবার সেই ওপর থেকে পানি গড়িয়ে পড়ছে এবং এখানে অনেক মানুষই এইগুলা দেখছে এবং আনন্দ উপভোগ করছে। আমি এবং আমার বন্ধু একটু পানিতে নেমে হাঁটাচলা করলাম। দেখলাম একটি পানিটাও খুব সুন্দর, ঠান্ডা, উষ্ণ। এগুলা পানি দেখে আমাদের অনেক ভালো লাগলো। তারপরে চলে আসলাম আমরা একটি ডোবা কাছে। সেখানে এসে দেখি অনেকেই ডোবাতে উঠে স্পিড বোট আছে, অনেক কিছু যানবাহন আছে, হাঁসের মতো কিছু যানবাহন আছে, এগুলোতে চড়ে অনেকেই আনন্দ করতেছে। তারপরেই আমরা চলে আসলাম রঙিন ফুল পাতার মতো জিনিস দেখতে। এরপর এসে দেখি আমরা খুব সৌন্দর্যমূলক অনেক রকমের ফুল তৈরি করা আছে। তারপরে চলে গেলাম অপোজিট সাইডে অনেক রকমের ফুল দেখতে, লাল, হলুদ, কি নানান রকমের ফুল রে বাবা। এখানে আবার লেখা আছে ফুল ছেঁড়া নিষিদ্ধ, কারণ এখান থেকে যেন কেউ ফুল না ছিঁড়ে। তারপরে চলে আসলাম আমরা সেই আবার দুবাই, যেখানে স্পিড বোটের মতো একটি বোটে করে কিছু শিশু নদীতে বেড়াচ্ছে এবং তারা আনন্দ করছে। তারপরেই আমরা দেখতে পাই নদীর উপরে যে একটি সেতু গেছে, সেতুটি হলো ঝুলন্ত সেতু। এই সেতু থেকে অপোজিট সাইডে চলা আসা করার জন্য হয়েছে, অর্থাৎ নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। তারপরেই আমরা দেখতে পাই একটি টিকিট কাউন্টার।
সেখান থেকে টিকিট ক্রয় করে আমরা এই রাস্তা দিয়ে অপোজিট সাইডে যাইতে পারবো। তারপরে আমরা চলে আসলাম একটি সুন্দর রাস্তায় এবং রঙিন রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাব এই যে এইগুলো রঙিন কিছু লাভ জাতীয় জিনিস তৈরি করা আছে এগুলো দেখার জন্য। এগুলো দেখা শেষে আমরা আবার যাব অপোজিট সাইডে কিছু আনন্দমূলক এবং সুন্দর জিনিস দেখতে। এই সাইডে এসে দেখি কি সুন্দর রঙিন এবং আরেকটি রাস্তা যার এগ দিয়ে মানুষ অনেকেই ভিড় জমিয়েছে দেখার জন্য। এই রঙিন রাস্তা দিয়ে সিঁড়ি বয়ে আমরা দুই বন্ধু উপরে উঠলাম। উপরে উঠলে দেখতে পাই একটি সর্বোচ্চ উঁচু জায়গা। এখান থেকে প্রায় গ্রিন ভ্যালির সম্পূর্ণটাই এরিয়াটাই দেখা যাবে। এখান থেকে আমরা কিছুক্ষণ সম্পূর্ণ এরিয়াটি দেখলাম এবং রঙিন সুন্দর একটি দৃশ্য দেখতে পাইলাম। আপনাদেরকে আমি কিছু ক্যামেরাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ওই উঁচু স্থান থেকে নেমে এসেই আমরা দেখতে পাই তার পাশেই একটি বরফের একটি স্পাইডারম্যান দাঁড়িয়ে আছে, যা দেখতে যা খুব সুন্দর লাগছে। এই স্পাইডারম্যানটি দেখে আমি এবং আমার বন্ধু অনেক আনন্দ পেলাম এবং এছাড়াও অনেকেই দেখলাম ওখানে শিশুরা ওগুলা দেখে অনেক আনন্দ পাচ্ছে। এবার চলে আসলাম আমরা সেই জায়গায় যেখানে কিছু বন্ধ পানি এবং অনেক নানান রকমের পশু পাখি রাখা আছে। অনেক রকমের পাখি এখানে দেখা যাচ্ছে। পাখিগুলো দেখে আমরা আস্তে আস্তে এদিকে এসে দেখি কিছু পাখিকে আবার খাবার দিয়ে আসছে। পাখিগুলো যে উড়ছিল দেখে কত সুন্দর জানা লাগছিল। এবার এসে দেখি এখানে গ্রাম্য যে একটি আছে না, সরিষা ভাঙানোর জন্য তেল তৈরি করা হচ্ছে। অপোজিট সাইডে আবার কামার হচ্ছে, হাতুড়ি দিয়ে হাসি দা বটি তৈরি করছে। তারপর আমরা দেখলাম কুমিরের মুখের মধ্যে দিয়া একটি রাস্তা আছে। রাস্তাটি দেখে এসে আমরা পাশেই দেখলাম একটি টিকিট কাউন্টার, যেখান থেকে একটি টিকিট ক্রয় করে মিনি ট্রেনে করে অনেক আনন্দ করা যাবে। এরপর আমরা চলে আসলাম একটি বাগানের মধ্যে রেস্ট করার জন্য। বাগানের মধ্যে এসে দেখলাম আমাদের এখানে বসার জন্য কিছু চেয়ার তৈরি করা আছে। এখানে আমরা একটু কিছুক্ষণ ওয়েট করে তারপরে চলে যাচ্ছি আমরা আবার রাস্তা দিয়ে কিছু দূর হেঁটছি। হাঁটতে গিয়ে দেখি অনেক মানুষই এখানে চলাফেরা করতেছে। আমি এবং আমার বন্ধু কিছুক্ষণ হাঁটলাম। হেঁটে চলে সামনের দিকে এসে দেখি একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য একটি পর্যটন রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটি ঝর্ণার কাছে, যেখানে অনেক পাথর আছে এবং কিছু পানি গড়িয়ে পড়ছে। আমি চলে আসলাম আবার সেই মিনি ট্রেনে এসে আমরা এখানে দেখলাম এই মিনি ট্রেনের ভিতর থেকে কিছু দৃশ্য আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। মিনি ট্রেনে অনেকেই উঠছে, যা উঠে আনন্দ করতেছে। এখানে আমি এবং আমার বন্ধু অনেক আনন্দ করলাম। মিনিটে প্রায় 10 মিনিট 15 মিনিটের মতো আমরা ছিলাম, তারপরে নেমে চলে আসলাম। তারপরে আমরা এসে দেখতে পাই তার অপোজিট সাইডে একটি জিরাফ। এই জিরাফটি দেখে আমরা সামনের দিকে হাঁটছিলাম এবং আমি এবং আমার বন্ধু খুবই হট ফিল করছিলাম। তারপরে এসে আমরা দেখতে পাই কিছু গাছ, তার নিচে একটি ফাইন করে বসার জন্য কিছু জিনিস তৈরি করে রাখছে। আমরা সেখানে কিছুক্ষণ থেকে তারপরে আবার চলে আসলাম সেই জায়গায় যেখানে প্রথমে আপনাদের নিয়ে গেছিলাম, যেখানে আমরা স্পিড বোট এবং হাঁস জাতীয় কিছু যানবাহন দেখেছিলাম। সেই জায়গাতে আবার আপনাদেরকে নিয়ে চলে আসলাম। আপনারা দেখেন কত সুন্দর পানি এখানে রয়েছে এবং পাশ দিয়ে রাস্তা রয়েছে এবং একটি টিকিট কাউন্টার রয়েছে। এবং চলে আসলাম আমরা সেই ঝুমুর নতুন একটি রঙের ফুল দিয়ে একটি উপর দিয়ে যে ছাউনি হিসাবে তৈরি করা হয়েছে সেই রাস্তাটি দেখে না কি সুন্দর লাগছিল। অনেকেই সেলফি তুলছিল, যেমন এই ভাইটি দেখেন সেলফি তুলতেছে। আমার ফ্রেন্ড তো ভিডিও করা বাদ দিয়ে সেও সেলফি তুলতে উৎসাহিত হয়েছিল। আমি এবং আমার ফ্রেন্ড কিছু ছবি তুললাম ওখানে। তোলার পর আমরা চলে আসছি
এখানকার যে যানবাহনগুলো ভাড়া দেওয়া হয় এই যানবাহনগুলোর টিকিট কাউন্টারটি দেখানোর জন্য চলুন আমরা সেই টিকিট কাউন্টারটি দেখে আসি। আমরা টিকিট কাউন্টারটি দেখে এসেই দেখতে পাই এখানে কিছু নৌকা আছে, যা টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করে আমরা এই নৌকাগুলোতে চড়ে আনন্দ করতে পারবো। তার পাশে চলে আসলাম আমরা, এসেই দেখতে পাই মাছগুলো কি সুন্দরভাবে রয়েছে এবং তার পাশে দেখা যায় একটি ঘোড়া এবং অপোজিট সাইডে আবার দেখা যাচ্ছে একটি হাতি এবং এই হাতির একটি বাচ্চা। দেখে না কি আনন্দ যে লাগছিল তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার চলে আসলাম আমরা সেই ঝর্ণার কাছে, ঝর্ণা থেকে পানি পড়ছে এবং 3টি সিংহের মূর্তি দাঁড়িয়ে আছে। এবার চলে এলাম একটি সুন্দর রাস্তায়, যেখানে রাস্তাগুলো হচ্ছে সুন্দর লতা পাতা দিয়ে তৈরি করা হয়েছে। এই রাস্তাটিতে রাস্তা দেখে তো খুব সুন্দর লাগলো। তারপরে এসে দেখতে পাই একটি মূর্তি। রাস্তার অপোজিট সাইড দিয়ে কিছু ফুল আছে, যা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে এবং এখানে অনেকেই পিকচার বা সেলফি তুলছে। তারপরে চলে আসলাম আমরা সেই ঝর্ণার কাছে। এই এখানে ঝর্ণা থেকে উপর থেকে পানি গড়িয়ে পড়ছে, দেখতে খুব সুন্দর লাগলো। এখানে দেখি এসে অনেকেই আবার পানির মধ্যে বসার জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করে রাখছে, সে জায়গায় বসে আছে। তারপরে চলে আসি, দেখি একটি বাঁশিওয়ালা যা মূর্তি একটি বাঁশি বাজাচ্ছে। তার সাইডে দেখি অনেক বড় বড় পাহাড় তৈরি করা আছে। পাহাড়ের সাইড দিয়ে আছে একটি নদী, নদীর অপোজিট সাইডে আছে একটি বিশাল মূর্তি। তার অপোজিট সাইডে এসে দেখতে পাই একজন পানি ঢালছে এবং একটি শিশু সেই পানিটি পান করছে। তার অপোজিট সাইডেই এসে আবার দেখতে পাই একটি ব্যাংক জাতীয় কিছু তৈরি করা আছে, দেখে অনেক আনন্দ লাগলো। তারপরেই আমরা দেখতে পাচ্ছি একটি ভাল্লুক তৈরি করা আছে এবং একটি নদীতে একটি মাঝি ঠেলছে এবং যাত্রী যাচ্ছে। এখানে এসে দেখতে পাই খরগোশের পরে এখানে এসে দেখি অনেক নানান বন্যপ্রাণী। এখানে এসে আবার দেখি কিছু মুরগিও আছে। এটা কি মুরগি আমি কাইন্ডলি বলতে পারলাম না, কিন্তু দেখে অনেক সুন্দর লাগলো। তারপরে এসে দেখি আমরা একটি সুন্দর রাস্তা এবং রাস্তার অপোজিট পাশে রয়েছে কিছু গাছ এবং গাছগুলোর পাশ দিয়ে বসার কোনো একটি জায়গা আছে। তারপরে আমরা চলে আসলাম আবার সেই পার্কের মধ্যে ভিতরে এসে নাগরদোলা এবং শিশুদের জন্য যে আনন্দমূলক জায়গা, এসেই আমরা দেখতে পাবো একটি জোকারের মতো কি জানি একটা তৈরি করা আছে। তারপরে এই যে বললাম না নাগরদোলা, এই যে এখানে এসে দেখি একটি নাগরদোলায় যা শিশুরা ওঠে অনেক আনন্দ করতেছে। তারপরে চলে আসলাম আবার দেখি একটি নাগরদোলা, সেখানে আছে গ্লাসের মধ্যে কিছু, এখানে 2 জন করে উঠে আপনারা এনজয় করতে পারবেন। তারপরেই আবার চলে আসলাম, এসে দেখি কিছু ঘোড়া জাতীয় একটি নাগরদোলা, যা ঘোড়ার পিঠে চড়ে শুধু 1 জন করে উঠে আপনারা আনন্দ করতে পারবেন। তারপরে চলে আসলাম একটি টিকিট কাউন্টারের কাছে। টিকিট কাউন্টারের কাছে এসে আমরা আবার চলে আসলাম এইদিকে, এসে দেখি একটি ভূতের মতো একটি মুখ। এবার আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে আছে একটি সেতু। এই সেতু দিয়ে আমরা পার হয়ে চলে আসলাম অপোজিট সাইডে। এসে নদীর মধ্যে কিছু গাড়ি যানবাহন নিয়ে কিছু শিশু আনন্দ করতেছে এবং হাঁসের মতো যানবাহনও কিছু আছে। তারপর চলে আসলাম আমরা একটি টিকিট কাউন্টারের কাছে। টিকিট কাউন্টারের কাছ থেকে এসে আমরা একটি টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করলাম। ওই টিকিটটির মূল্য নিল 20 টাকা। ভিতরে প্রবেশ করে এসে দেখতে পাই আমরা সুন্দর সুন্দর ফুল। কি সুন্দর একটা দৃশ্য, দেখে অনেক আনন্দ লাগলো। এইগুলা কি ফুল আমি কাইন্ডলি বলতে পারবো না, কিন্তু ফুলগুলা দেখে অনেক আনন্দ লাগলো। আপনারা সবাই দেখেন ফুলগুলো কত সুন্দর, অনেকগুলো মাইকের মতো। কি সুন্দর একটি ফুল। আবার আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে আমরা রেস্ট করতে এসেছিলাম। এসে দেখি অনেক শিশুই বসে আছে। তারপরে আমরা তার অপোজিট সাইডে দেখতে পাই কিছু মাছ যা পানি পড়তেছে। তার অপোজিট সাইডে এসে দেখি একটি মহিলা যা বই পড়তেছে। এখানে এসে দেখি আবার কিছু ইঁদুর যা আছে একটি ইঁদুরকে টেনে তুলছে। এখানে এসে দেখি একটি মূর্তি দাঁড়িয়ে আছে সার্কেল নিয়ে, হয়তো এটা ডাকপিয়ন হবে।
ইয়া বড় একটি ডাইনোসর দেখতে পেলাম। ডাইনোসর দেখে কি না মজা পেলাম। এখানে এসে দেখি একটি আবার মশা আছে। তারপর এখানে এসে দেখি একটি কবিতর। কাইন্ডলি এটা কি কবিতর হবে? যাই হোক, এটা এসে তারপরে এদিকে এসে দেখি আমরা একটি সুন্দর রাস্তায় সাইডে আছে একটি পেঙ্গুইন, অর্থাৎ পেঙ্গুইন আছে, 3টি পেঙ্গুইন আছে। পেঙ্গুইনগুলো দেখতে খুব সুন্দর লাগছে। একটি পায়ে আকাশ দিকে হয়তো মুখ চেয়ে আছে। সবাই দেখেন। তারপরে চলে আসলাম সেই নীল জায়গায় যে লতা পাতা দিয়ে সিঁড়ির মতো তৈরি করছে এবং একটি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। এখানে একজন দেখি খুবই দৌড়াদৌড়ি করতেছে, যা গ্রিন দিয়ে ঘাস লতা পাতা দিয়ে তৈরি করা হয়েছে। এখানে একটি সুন্দর রাস্তা তৈরি করেছে, যা অপোজিট সাইড দিয়ে ঘাস দিয়ে করা হয়েছে। সাইড দিয়ে ঘাস আছে এবং উপর দিয়ে লতা দিয়ে আবদ্ধ করা হয়েছে। আপনারা সবাই দেখেন, আমি ক্যামেরাটি সামনে হেঁটে নিয়ে যাচ্ছি। আমরা কিছু দূর এসে তারপরে একটি কাক দেখতে পাবো, যেখানে রয়েছে একটি পানি মোরগ, একটি 2টি সিংহ। তারপরে আমরা চলে যাব অপোজিট সাইডে এসে আমরা দেখতে পাবো আবার কিছু সুন্দর মুহূর্ত। তাই জন্য আমরা সামনের দিকে হেঁটে চলে যাচ্ছি অপোজিট সাইডে। আপনারা একটু আমাদের সাথেই থাকুন এবং ওয়েট করেন। তারপরে আমরা চলে আসলাম সেই অপোজিট সাইডে, যেখানে আমরা এসে দেখতে পেলাম রঙিন পাতা দ্বারা কিছু জিনিস তৈরি করা আছে এবং এখানে অনেক মানুষ দেখছি সেলফি তুলতেছে। এখানে আবার আছে একটি রাস্তা, যার অপোজিট সাইড দিয়ে আছে অনেক গাছ। এখানে একজন আবার সেলফি তুলতেছে। এখানে একজন হয়তো ক্যামেরাম্যান হবে। এগুলা কি জানি তৈরি করে রাখছে, হয়তো টপ হবে। এখানে একজন দাঁড়িয়ে আছে, সে হয়তো হট ফিল করছে, এই জন্য সে এখানে দাঁড়িয়ে একটু রেস্ট করছে বা ক্লান্তি দূর করছে। তারপরে আমরা এসে দেখতে পাই অপোজিট সাইডে এসে একটি সুন্দর একটি দেওয়াল, যার উপর দিয়ে কিছু নকশা করা আছে। নকশাগুলো দেখে খুবই সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো তা ভিডিওতে কমেন্ট করে জানাবেন প্লিজ। নকশাটা আপনারা সম্পূর্ণটি দেখেন। তার সাইড দিয়ে রয়েছে একটি সুন্দর একটি রাস্তা। সেই রাস্তায় এসে দেখি আমরা কিছু মহিলা হেঁটে বাচ্চা কোলে করে হেঁটে নিয়ে চলে যাচ্ছে এবং এখান থেকে আমরা পাই অনেক দূরই ক্যামেরাটি শ্যুট করছে। অপোজিট সাইড দিয়ে অনেক কিছুই দেখা যাচ্ছে। চলুন আমরা এবারে হেঁটে সামনের দিকে চলে এসেছি এবং এসেই দেখতে পাই একটি রকেট, যা দেখতে অনেক সুন্দর লাগছে। তার অপোজিট সাইডে আছে একটি গ্লাস। এখানে এই গ্লাসগুলো কিন্তু নাগরদোলার মতো হবে আর কি, এটা বলতে পারলাম না কাইন্ডলি আমি কি হবে। কাপ পিস, এখানে এসে আবার দেখা যায় এখানে লেখা আছে কাপ পিস। সরি, এগুলা নাগরদোলাই হবে। এখানে কাপ পিস, এই কাপের মধ্যে 2 জন করে বসে আর কি দোল খাতে পারবে। দেখেন না কি সুন্দর একটা সিস্টেম করে রাখছে, এর ভিতরে উঠে 2 জন বসতে পারবে এবং কত সুন্দর একটা সিস্টেম করে রাখছে, দেখেই অনেক মজা লাগলো। এবার চলে আসলাম আবার একটি সুন্দর জায়গায়, যেখানে রয়েছে একটি নাগরদোলা। এই নাগরদোলায় 2 জন করে উঠে আপনারা আনন্দ উপভোগটি করতে পারবেন। আপনি এবং আপনার শিশু একলগে উঠে আনন্দ উপভোগ করতে পারবেন। আমরা চলে আসলাম আবারও একটি টিকিট কাউন্টারের কাছে, যেখান থেকে টিকিট ক্রয় করে ঘোড়ার মতো যে নাগরদোলাটা আছে, প্রতিটি ঘোড়ায় 1 জন করে উঠে আমরা আনন্দ উপভোগ করতে পারবো। আর নাগরদোলার পাশেই আছে আরেকটি কিছু বেঞ্চ, এবং এখানে আছে নৌকার মতো একটি নাগরদোলা। এই নাগরদোলায় উঠেও আমরা এনজয় করতে পারবো। তারপর এখানে বসে দেখি আরেকটি টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার এই ভিডিওটি এর আগে একবার দেখানো হলো, কাইন্ডলি হয়তো ডবল হয়ে গেছে। এই যে এখানে আবার রয়েছে কি সুন্দর কিছু রেলগাড়ির মতো কিছু গাড়ি। এই গাড়িতে চড়ে তুমি আনন্দ করতে পারবা, এমনকি বড় মানুষও এই গাড়িতে চড়ে, শিশুরা সহ বড় মানুষও এই গাড়িতে চড়ে আনন্দ করতে পারবে। লাস্টলি 1 জন করে বসতে পারবে। এখানে মধ্যে রাখা আছে একটি বিশাল বড় পাথর।
তারপর চলে আসলাম আমরা আবার সেই জায়গায় যেখানে 3টি হাঁড়ি রাখা আছে, হাঁড়ির উপরে একটি ছাতার মতো কিছু জিনিস রাখা আছে। এখানে আবার একটি ছাতা করে তৈরি করা আছে। এটা একটি নতুন ধরনের নাগরদোলা, যাতে আপনার মাথার উপর উঠে রোদ না লাগে, এই জন্য আপনাদেরকে একটি ছাউনি হিসাবে তৈরি করে দেওয়া হয়েছে। আবার চলে আসলাম আবার সেই একটি নাগরদোলায়, যেখানে হাঁসের মতো নাগরদোলা। এই নাগরদোলাতে অনেকেই এক হাতে উঠে আনন্দ উপভোগ করতে পারবেন। আপনারা ভিডিওতে দেখে নেন কত সুন্দর বসার জন্য সিট তৈরি করে রাখছে। তারপরে আমরা চলে আসলাম একটি হোটেলের কাছে, কারণ এখন যদি অনেকেই অনেকক্ষণ পার্কে বেড়াবেন এবং বেড়ানোর পর কিছু যদি ক্ষুধা লেগে যায়, হালকা পাতলা নাস্তা করার জন্য আপনি এখানে কিছু নাস্তা করে নিতে পারবেন। তারপরে চলে আসলাম আমরা সেই কুমিরের মুখের মধ্য দিয়ে একটি রাস্তা। এই রাস্তার এখানে দাঁড়িয়ে আছে একজন গার্ড। এটি পার্কে থেকে বাইর হওয়ার রাস্তা হয়তো হবে, ওই যে ওখানে লেখা আছে বাইর হওয়ার জন্য। হয়তো অপোজিট সাইড থেকে এসে এই রাস্তা দিয়ে কুমিরের মুখ দিয়ে বাইর হয়ে যাবে। আমরা চলে এসেছি এবার সেই উঁচু জায়গায়, যেখান থেকে প্রায় পুরাটি পার্কই দেখা যাবে। যাক, এগুলো আমাদের দেখে অনেক সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো তা দেখে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এবার চলে এলাম আমরা আবার একটি সুন্দর রাস্তায়। দেখেন রাস্তাটি কেমন, দেখেন এবার দু সাইড দিয়ে কিছু ঘাস দিয়ে জাতীয় করে রাস্তার দু সাইড দিয়ে বাঁধাই করা আছে। দেখে নাকি সুন্দর লাগছে। এখানে কিছু বসে থাকে রেস্ট করার জন্য, কিছু চার তৈরি করে রাখা হয়েছে। এখানে কিছু ছেলের মেয়েরা এখানে বসে থেকে রেস্ট করছে এবং ফোন টিপছে। এখানে কিছু ভূতের মতো মুখের তৈরি করা আছে, এর ভিতর দিয়ে আমরা কিছু দৃশ্য দেখতে পারবো। তারপরে চলে আসলো সেই ভূতের রাস্তা, যেখানে ভূতের মুখ দিয়ে আমরা প্রবেশ করে অপোজিট সাইডে যেতে পারবো। কাইন্ডলি এখানে প্রবেশ করতে হলে একটি টিকিট ক্রয় করতে হবে এবং তার সাইড দিয়ে আছে সবুজ একটি ঘাস দিয়ে বাঁধানো সিঁড়ির মতো তৈরি করা। এছাড়াও তার মধ্যে রয়েছে একটি সুন্দর সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম। দেখি উপরে উঠে কি দেখা যায়। আপনারা আমাদের সাথেই থাকুন। উপরে উঠে দেখি তেমন কিছু একটা দেখা যায় না। এখানে একটি পাহাড়ের পাথর আছে, তারপর এখানে একটি বগের মতো একটি পাখি তৈরি করা আছে। এই সাইড থেকে দেখা যায় হয়তো অপোজিট সাইডে একটি কোনো বাড়ি আছে, বাড়ি তৈরি হচ্ছে। এই বাড়িটি দেখা গেল। দেখেন আমরা ক্যামেরাটি ঘুরাচ্ছি, আপনারাও সবাই দেখেন। এখানে আবার একটি বরফের উপর একটি স্পাইডারম্যান আছে, এরা এখান থেকে দেখা যায়। এটা আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তারপর চলে এলাম আবার একটি সুন্দর রাস্তায়। আমি এবং আমার বন্ধু দুজন উভয়ে একসঙ্গে হাঁটছি এবং আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও করছি, যা দেখে আপনারা সৌন্দর্যটি উপভোগ করতে পারেন আমাদের সাথে। এরপরে আমরা দেখা যাচ্ছে আবার একটি সুন্দর রাস্তা। এই রাস্তাটি আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখেন না কি সুন্দর ঘাস দিয়ে সাইড দিয়ে কি সুন্দর একটি রাস্তা তৈরি করছে, দেখে নাকি সৌন্দর্য লাগছে। রাস্তার সাইড দিয়ে কত সুন্দর নকশা করা হয়েছে, যা সম্পূর্ণই ঘাস দিয়ে তৈরি করা হয়েছে। তারপর চলে আসলাম আমরা একটি ঝর্ণার কাছে। ঝর্ণাকে দেখে আমাদের খুব ভালো লাগলো। উপর থেকে পানি পড়ছে এবং পানিগুলো পাথর দিয়ে গড়িয়ে নিচে দিকে চলে যাচ্ছে। তারপরে সেই আমরা দেখতে পাই ঝর্ণার অপোজিট সাইডে এসে দেখতে পাই একটি প্রজাপতি, যা দেখে খুব সুন্দর লাগলো। তারপরে আমরা চলে আসলাম আবার একটি সেই সেতুর কাছে এসে দেখি একজন চাচা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে হয়তো কারোর জন্য ওয়েট করছে। এগুলো আমরা না জানলেও চলবে। আমরা চলে গেলাম সেতুর উপর দিয়ে, সামনের দিকে একটু হেঁটে যাব। দেখি যাই সেতুর ওপারের দিকে কি আছে, চলুন আমরাও দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন আমরা সেতুর অপোজিট সাইডে চলে যাই তাহলে। আমরা প্রায় সেতুর অপোজিট সাইডে চলে আসি এবং সেতুর
মাঝখান থেকে আমরা যদি দেখতে যাই তাহলে দেখা যায় একটি সুন্দর নদীর মতো একটি ডোবা। এই ডোবা থেকে দেখতে সেতুর উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে এবং নদীর মধ্যে রয়েছে কিছু যানবাহন যাতে চড়ে আপনাদের শিশুরা এসে এখানে খুবই আনন্দ করতে পারবে। তারপরে চলে এলাম আমরা একটি টিকিট কাউন্টারের কাছে। টিকিট কাউন্টারের কাছে এখানে টিকিট ক্রয় করতে হলে প্রতি টিকিটের মূল্য দিতে হবে 20 টাকা। এখানে দেখলাম একজন একে 2টা টিকিট ক্রয় করছে। 2টা টিকিটে ক্রয় করছে কাইন্ডলি 40 টাকা দিয়ে। তারপরে আমরা চলে আসলাম এই টিকিট ক্রয় করে সেই জায়গায় যেখান দিয়ে আমরা এই টিকিটগুলো দিয়ে চলে যাব। এখানে উঠতে গিয়ে দেখি একটি যন্ত্র যা ঘুরিয়ে অপর সাইডে যাইতে হয়। সেই ঘুরিয়ে আমরা অপর সাইডে উপরে উঠে গেলাম এবং উঠে যেয়ে দেখি কি আছে ওই সাইডে। এর জন্য যে সে আমাদের থেকে 20 টাকা করে টিকিটের মূল্য নিল। ও কি সুন্দর দৃশ্য! অপর সাইডে এসে দেখি আমরা রঙিন একটি রাস্তা আছে এবং খুব সুন্দর সুন্দর ফুল আছে এবং ঘাস দিয়ে সুন্দর একটি রাস্তা তৈরি করা আছে। খুব সুন্দর লাগলো। আপনারাও দেখুন রাস্তাটা কি সুন্দর একটি রাস্তা। দেখুন সবাই কি সুন্দর একটি রাস্তা। এই রাস্তা থেকে দেখা যায় একটি ওপাশে একটি স্পাইডারম্যান আছে যা বরফের উপর হয়তো দাঁড়িয়ে আছে, একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। এই যে বরফের উপর যে স্পাইডারম্যানটি দাঁড়িয়ে আছে সে দেখতে খুব সুন্দর লাগলো। তারপরে এসে আমরা দেখি এখানে একটি মূর্তি তৈরি করা আছে। এখানে এই যে কুমিরের ন্যাজ দিয়ে ভিতরে ঢুকে বাইর হওয়া যাবে। এই স্থান থেকে কুমিরের ন্যাজ দিয়ে ভিতরে ঢুকে বাইর হয়ে চলে যাওয়া যাবে। তারপরে এসে দেখি আমরা কামাররা এখানে হাসি বটি দা ইত্যাদি তৈরি করছে, যা এগুলো বাস্তব জীবনে কাজে লাগে। আপনারা দেখুন কত সুন্দরভাবে তৈরি করছে। অপোজিট সাইডে এসে আমরা দেখি একজন গরু দিয়ে তেল তৈরি করছে, তিল থেকে তেল তৈরি করছে, তেল ভাঙানোর জন্য এটা দেখা হচ্ছে। এখান দিয়ে আমরা আবার দেখব কিভাবে এই কুমিরের ভিতর দিয়ে রাস্তা আছে, এই রাস্তাটি দিয়ে আমরা বাইর হয়ে যাব। আমরা এখানে কুমিরের ভিতর দিয়ে রাস্তা দিয়ে বাইর হওয়ার চেষ্টা করছি। আমাদের আগে একজন কে যেন যাচ্ছে, হয়তো আমরা তাকে চিনি না, সে তার মতো যাচ্ছে, যাক সমস্যা নাই। এসেই আমরা দেখি একটি চরকির মতো যন্ত্র যা ঘুরিয়ে আমাদের এই রাস্তাটি বাইর হতে হবে। এই কুমিরের পেটের মধ্যে থেকে আমাদের বাইর হতে হবে। চলুন আমরা বাইর হয়ে যাই। আপনাদের এই কুমিরের পেটের মধ্যকার রাস্তাটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিবেন। এখানে এসে দেখি একটি টিকিট কাউন্টার যা বুলেট ট্রেনের, প্রতিটি টিকিটের মূল্য 30 টাকা। এই যে সেই বুলেট ট্রেন। এখানে আপনাকে টিকিট ক্রয় করে উঠতে হবে। উঠলে হয়তো আপনাকে 3 থেকে 4টি কি 5টি পাক আপনাকে দিয়ে বেরিয়ে আনবে। এই যে এই রাস্তা দিয়ে আপনাকে 4 থেকে 5টি পাক দিয়ে ঘুরিয়ে আনবে। আমি এর কিছুক্ষণ আগেও ট্রেনে উঠে আপনাদেরকে কিছু দৃশ্য ভিডিও করে দেখানোর চেষ্টা করছিলাম। দেখুন ট্রেনটি কিন্তু অনেক বড়। এই যে সেই ট্রেনের রাস্তা এটা, ওই ট্রেন এবার কাইন্ডলি আসছে, আপনারা দেখুন। ট্রেনের এবার বাইরে থেকে আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। ট্রেনের বাইরে থেকে ট্রেনটি কেমনভাবে যায় এটা দেখানোর জন্য চেষ্টা করছি। একজন হয়তো ওই ওখানে উঠে মোবাইল টিপছে। দেখুন কি সুন্দর একটি দৃশ্য। ট্রেনের কাছ থেকে চলে এসে দেখি আমরা একটি ঘোড়া দাঁড়িয়ে আছে, দেখতে কি সুন্দর লাগছে। তার অপোজিট সাইডে কিছু মাছ আছে এবং তা পানির মধ্যে মাছ খেলা করছে। এই মাছের কথাটি আমি বললাম। দেখুন না কি সুন্দর লাগছে, মাছটি খেলা করছে পানির মধ্যে।
হয়তো 3টা মাছ হবে। তারপরে চলে আসলাম আমরা সেই নদীতে, যে নদীতে অনেক রকমের যানবাহন আছে এবং এই যানবাহনে চলে সবাই আনন্দ করতে পারবে। নদীর পানিগুলো দেখতে খুব সুন্দর লাগছে, যা পরিষ্কার আছে, একবারে পরিষ্কার আছে। এখানে কোনো দূষিত হওয়ার মতো তেমন কিছু নাই, দেখা যাচ্ছে পানিগুলো ভালোই আছে। আপনারা সবাই দেখুন। ওই যে হাঁস জাতীয় কিছু যানবাহন দেখা যাচ্ছে, এখানে 2জন মহিলা এখানে উঠছে, হয়তো তাদের বয়স হালকা হবে, উঠে করছে, এরা এনজয় করছে। অনেকেই আছে, তার পিছে অনেক হাঁস সেগুলো আছে। চলুন আমরা আবার চলে আসলাম রাস্তায়। রাস্তার সাইডে এসে দেখি একটি টিকিট কাউন্টার এবং এখানে কিছু নৌকা দাঁড় করা আছে। এই নৌকাতে চড়েও আপনারা ভ্রমণ করতে পারবেন। নৌকা আছে এবং ট্রেক্টর জাতীয় কিছু গাড়ি আছে। এই যে এইখান থেকে এই টিকিটগুলো ক্রয় করতে হবে। আমরা আবারও চলে আসলাম একটি টিকিট কাউন্টারের কাছে। টিকিটটি ক্রয় করে আমরা অপোজিট সাইডের একটি সুন্দর জায়গায় প্রবেশ করব। আমরা টিকিটটি ক্রয় করে চলে আসলাম সেই অপোজিট সাইডের রাস্তাটি দেখার জন্য। এবং আমরা সেতুরপুর এসে দেখি একটি স্পিড বোট খুব গতিতে চলে যাচ্ছে এবং দেখতে কি সুন্দর লাগছে। পানিগুলো স্পিড বোট গেল এবং ঢেউগুলো চা লাগছে না, খুব সুন্দর লাগছে। আবারও দেখেন, আপনাদের রিপ্লে করে দেখানো হলো কি সুন্দর একটা ঢেউ দিয়ে পানিগুলো চলে যাচ্ছে। যাক, পানিগুলো কত সুন্দর ঢেউ খাচ্ছে এবং পানির অপোজিট সাইড দিয়ে আছে কিছু গাছপালা, যা দেখতে খুব সুন্দর লাগবে। এটা একটি নদী করা হয়েছে এবং নদীর অপোজিট সাইড দিয়ে সার্কল দিয়ে কিছু গাছ আছে। গাছগুলো দেখতে খুব সুন্দর এবং এগুলো দিয়ে হেঁটে চলার জন্য খুব সুন্দর একটি পাকা করে রাস্তা তৈরি করা হয়েছে। এখান থেকে এবার আমরা চলে যাব অপোজিট সাইডে। অপোজিট সাইডে গিয়ে আপনাদেরকে কিছু সৌন্দর্য দৃশ্য দেখাবো। এবার চলে আসলাম আমরা সেই অপোজিট সাইডে এসেই আমরা দেখি একটি রাস্তা দিয়ে, তার সাইড দিয়ে কিছু ঘাস দিয়ে তৈরি করা আছে একটি দেওয়াল। দেখতে কি সুন্দর না লাগছে। তার সাইড দিয়ে আবার একটি নদী আছে। চলে আসলাম সেই জায়গায়। আমরা একটি মাঠের মধ্যে কিছু গাছ আছে, গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা সবাই ভিডিওটি দেখেন এবং উপভোগ করুন। আমি চারদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তারপরে চলে আসলাম আবার সেই একটি রাস্তায় এসে দেখি কিছু গাছপালা আছে। রাস্তাটি অনেক সুন্দর, শ্যামা আছে, এমনি যাইতে খুব ভালোই লাগছিল রাস্তা দিয়ে হাঁটতে। এবার চলে আসলাম সেই একটি সুন্দর একটি জায়গায়। এখানে এটা ভুলেও ভাবেন না এটা আনারস, এটা একটি টিকিট কাউন্টার। দেখুন কি সুন্দরভাবে একটি টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে। এখান থেকে চলে আসলাম আমরা একটি জলপরীর কাছে, যেখানে দেখা যাচ্ছে জলপরী মুখ দিয়ে পানি বের করছে। এরকম কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। দেখুন জলপরীটি কত সুন্দর লাগছে। এ সাইডে এসে একটি রাস্তা আছে, রাস্তা দিয়ে হেঁটে অপর দিক সাইডে যাওয়া যাবে। যাক, এসেই আমরা দেখতে পেলাম একটি প্রজাপতি দেখে খুব সুন্দর লাগলো। তারপরে সিঁড়ি দিয়ে কিছু মানুষ নামছে এবং আমরাও এই সিঁড়ি দিয়েই নামবো। নেমে তারপরে দেখব কি দেখা যায়। চলুন সবাই গিয়ে একসাথে দেখি। এবার আমরা চলে আসলাম একটি সুন্দর রাস্তাটি দেখি খুব রঙিন একটি সুন্দর রাস্তা। এখানে এসে দেখি একটি বসার জন্য দোলনা তৈরি করে রাখছে। দোলনায় অনেকে এসে দোল খাচ্ছে। সুন্দর কি রাস্তা, এখানে রাস্তা দিয়ে সাইড দিয়ে কত সুন্দর কি একটা রাস্তা তৈরি করছে। এই রাস্তা দিয়ে এরা সর্বোচ্চ উঁচু জায়গায় যাওয়া যাবে। এই পার্কটি সর্বোচ্চ উঁচু জায়গায় যাওয়া যাবে। আমরা একটু রাস্তা দিয়ে হেঁটে তারপরে আবার নিচে চলে যাব। আবার আমরা নিচে চলে যাচ্ছি। এইখানে এসে দেখা যাবে কিছু বসার জন্য সিট তৈরি করে রাখছে। তারপরে আবার চলে আসলাম সেই জায়গায় যেখান থেকে আমার পুরো পার্কটি দেখা যাবে। দেখুন আমরা সেই জায়গা থেকে চলে এসেছি এবং এসে আমরা একটি
কুমিরের ভিতর দিয়ে প্রবেশ করে নেজের ভিতর দিয়ে প্রবেশ করে প্যাড দিয়ে আমরা বাইর হয়ে যাব এবং বাইর হয়ে যেতে গেলে একটি চোখের মতো যন্ত্রটি ঘুরিয়ে আমাদের বাইর হতে হবে। আমরা বাইর হয়ে এসে চলে এলাম আবার একটি নতুন জায়গায়। সেখানে এসে দেখি একটি মিনি ট্রেন যাচ্ছে। ট্রেনটি যাচ্ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। ট্রেনটিতে অনেক মানুষই আছে, যেখানে উঠে অনেক সে আনন্দ করতেছে এবং উল্লাস করছে। চলে আসলাম আমরা একটি সুন্দর রাস্তায়, যেখানে এসে দেখতে পাবো সাইডে একটি বসার জন্য কিছু সিট তৈরি করে রাখা আছে। একটি সেতু দেখা যাচ্ছে, এই সেতুটি দেখতে খুব সুন্দর লাগছে। সেতুগুলোর তৈরি করছে লোহা দিয়ে, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখুন সেতুটি দেখতে কত সুন্দর লাগছে। সেতুটি দেখতে কিরম লাগছে সবাই কমেন্ট বক্সে বলুন। এখানে এসে আমরা আবার দেখতে পাচ্ছি কিছু মাছ পানিতে খেলা করছে। আবার এখানে বসে থেকে কিছু মানুষ এখানে বসে থেকে রেস্ট নিতে পারবে। এখানে অনেক হাঁটাহাঁটির পর যদি শরীরে ক্লান্তি অনুভব হয়, এখানে এসে সবাই রেস্ট নিতে পারবে। সুন্দর একটি দৃশ্য। নদীর এপার থেকে ওপারে যাইতে আবার একটি দেখলাম আরেকটি সেতু। এটিকে ঝুলন্ত সেতু বলা হয়। এই সেতুটি হয়তো ঝুলন্ত সেতু। আমাদের এখানে আসলে দেখতে পারবেন দুটা সেতু দেখতে পারবেন। আমরা চলে আসলাম আবার এইদিকে এসে দেখতে পেলাম একটি মূর্তি দাঁড়িয়ে আছে। চলুন দেখেন, এইদিকে এসে আবার দেখতে পাই কিছু মাছ মুখ দিয়ে পানি বের করছে। আবার ভিতর থেকে মাছ উঠছে, মাছের ভিতর দিয়ে পানি উঠছে, ঝর্ণার মাধ্যমে পানি উঠছে। এখানে এসে কিছু গাড়ি দেখা যাচ্ছে, নৌকা দেখা যাচ্ছে এবং হাত জাতীয় কিছু যানবাহন দেখা যাচ্ছে। এখানে স্পিড বোট করে অনেকেই যাচ্ছে এবং স্পিড বোটে উঠতে হলে 250 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে। দেখুন কি সুন্দর একটা ঢেউ লাগছে পানিতে। স্পিড বোটটি গেল এবং পানিতে কি সুন্দর একটা ঢেউ লাগলো। এখানে এসে দেখতে পাবেন গ্রাম্য অঞ্চলের মতো কিছু মানুষ পানি দিচ্ছে, মহিলারা পানি দিচ্ছে। এখানে আবার সেই ঝুলন্ত সেতুটি তুলে ধরা হলো। দেখুন এম দিয়ে কি সুন্দর একটি স্পিড বোট যাচ্ছে। এখানে একটি আছে সুইমিং পুল, যা আপনার নামে অনেক আনন্দ করতে পারবেন। ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক আনন্দ উল্লাস করতে পারবেন। এখানে এসে দেখা যাচ্ছে একটি জলপরি পানি বাই করছে এবং মুখ দিয়ে পানি বাই করছে। দেখতে কি সুন্দর না লাগছিল। বাহ, রাস্তার গ্রাফিকটি খুব সুন্দর লাগলো আমার কাছ থেকে। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। তারপর চলে আসলাম আমরা একটি ফুলের বাগানে, যেখানে এসে দেখতেছি কিছু টব আছে। টবের মধ্যে নানান রকমের ফুল লাগানো আছে। এগুলোকে হয়তো ঘাস ফুল বলা হয়। তারপর চলে আসলাম আমরা একটি রকেট জাতীয় নাগরদোলার কাছে। তারপর আবার চলে আসলাম একটি সুন্দর বড় পাথরের কাছে। পাথরের কাছে এসে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। উপর থেকে কি সুন্দর পানি পড়ছে এবং দেখতে না কত সুন্দর লাগছে। আপনারা দেখুন, আমি পাথরের চারপাশটি ঘুরিয়ে দেখানো হচ্ছে। উপরে কিছু মাছ আছে, মাছের মুখ দিয়ে পানি বাই করছে এবং নিচে কিছু বগ আছে। এই গাড়িটি দেখছেন, এটি আসলে গাড়ি না, এটি একটি টিকিট কাউন্টার, যা যেখান থেকে টিকিট ক্রয় করতে হবে। চলুন এবার চলে যাই ওইদিকে। আমরা গিয়েই দেখতে পাচ্ছি একটি নাগরদোলা, যা নৌকার মধ্যে নাগরদোলা আছে। এখানে কিছু মানুষ উঠে আপনারা এনজয় করতে পারবেন। তারপরে সাইডে দেখি ট্রেনের মতো আরেকটি নাগরদোলা, যা ঘুরে শিশুরা এখানে আনন্দ উপভোগ উল্লাস করতে পারবে। তারপরে এসে দেখি আরেকটি নাগরদোলা আছে, যেটিকে আপনাদের যদি রোদ লাগে এর জন্য সাউন্ড সিস্টেমও করা আছে। তারপরে আবার চলে আসলাম একটি টিকিট কাউন্টারের কাছে। টিকিট কাউন্টারের কাছে এসে আমরা একটি টিকিট ক্রয় করলাম। অপর সাইডে এসে দেখি আবার একটি ঘোড়াবিহীনের নাগরদোলা আছে। এই নাগরদোলাতে শুধু একজনই উঠতে পারবে। আপনারা সবাই দেখেন এবং উপভোগ করেন গ্রিন ভ্যালি পার্কের এই সৌন্দর্য দৃশ্যগুলো দেখে সবাই আনন্দ উপভোগ করুন।
দেখুন কি সুন্দর একটি সিট তৈরি করে রাখছে গাড়ি চালানোর জন্য, শিশুদের জন্য এগুলো তৈরি করে রাখা হয়েছে। সিট এবং গাড়ি তৈরি করে রাখছে, এগুলো শিশুরা চলিয়ে আনন্দ উপভোগ করতে পারবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। আপনারা কমনে অনুযায়ী সম্পূর্ণ দেখেন। এটি একটি হোটেল, চা নাস্তা করার জন্য তৈরি করা হয়েছে। যদি পার্কে এসে ক্ষুধা লাগে তাহলে আপনি এখানে কিছু নাস্তা করতে পারবেন। হোটেলের সাইড দিয়ে আছে একটি ট্রেনের রাস্তা, যা মিনি ট্রেন দিয়ে চলাচল করতে পারবেন। আপনারা দেখুন কি সুন্দর একটি দৃশ্য। দেখুন এটি একটি পুরাই কুমির, তার সাইড দিয়ে আছে কত সুন্দর একটি রাস্তা, যা গাছ দিয়ে আবদ্ধ করা হয়েছে একটি দেওয়াল। আমি ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দেব এই যে এখানে কিছু শর্ট ফিল্ম দেখানো হয়, তার ভূতের ছবি, এগুলো আমি দেখাবো লাস্টের দিকে গিয়ে। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। কি সুন্দর রঙিন দৃশ্য রে বাবা, দেখে না কি সুন্দর ভালো লাগছে। অপর সাইডে আছে একটি ভূতের, এটি হচ্ছে ভূতের মুভি দেখার জন্য নির্দিষ্ট একটি স্থান। এই ভিডিও এটি আমি এখানে দেখাবো আপনাদেরকে লাস্টের দিকে। ভিডিওর এখানে দেখাবো আমি ভূতের কিছু শর্ট ফিল্ম। তারপর চলে এলাম আমরা সুন্দর একটি রাস্তায়। রাস্তা দেখে কি সুন্দর একটা লাগছিল। রাস্তাগুলোকে কাঁচকঠাল দিয়ে কি সুন্দর একটি গ্রাফিক করেছে। এখানে এসে দেখি একটি দুইটি রাজহাঁস। দেখুন রাস্তাগুলো কত সুন্দর দেখতে লাগছে। এখানে এসে দেখা যায় একটি জলপরি, যা পানি খাচ্ছে, মুখ দিয়ে পানি বের করছে এমনটা কিছু মনে হচ্ছে। জলপরিটি দেখতে না কত সুন্দর লাগছে। আপনারা ভিডিওটা দেখে কেমন লাগলো, কার কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলেন এবং ভিডিওটি শেয়ার করেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে সবাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। এখানে দেখা যাচ্ছে কিছু একটি সেতু এবং সেতুর উপর থেকে যদি ক্যামেরাটি ফোকাস করা যায় তাহলে পুরো নদীটি দেখা যাবে। এখানে একটি পাখি বসে আছে, পাখিটা উড়ে গেল, কি সুন্দর না লাগলো দেখতে। চলুন আমরা দেখি সেতুর উপর থেকে ফোকাস করে কত কি দেখা যায়। সেতুর উপর থেকে ফোকাস করলে দেখা যাচ্ছে নদীর মধ্যে কিছু যানবাহন আছে, যা চালাতে খুবই আনন্দকর জায়গা। আমি একবার এটা চালিয়েছিলাম। দেখুন কত সুন্দর দৃশ্য। এখানে অনেক রকমই পশু পাখির ছবি আর মূর্তি তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু একটি মিনি ট্রেন। এটি একটি সুন্দর রাস্তা, যা দেখতে খুব ভালো লাগছে। ওখানে একটি মূর্তি দাঁড় করা আছে, অনেকগুলো মূর্তি আছে। আপনারা না আসলে বুঝতেই পারবেন না এই পার্কটি কত সুন্দর এবং উজ্জ্বল। দেখুন কত সুন্দর গাছের পাতাগুলো নড়ছে বাতাসে, দেখে কত সুন্দরই না লাগলো। ওই যে অপোজিট সাইডে আছে দুইটি পেঙ্গুইন। এখানে একটি হরিণের মুখের মতো কি জানি একটি তৈরি করা আছে। চলুন দেখা যাক। এখানে একটি হয়তো জিরাফের মুখ তৈরি করে আঁকা হয়েছে। এবার চলে আসলাম আমরা প্রবেশ এবং বাহিরের রাস্তার কাছে। এখানে এসে আমরা প্রবেশ করে দেখতে পেলাম এই ঝর্ণা থেকে পানির মতো পানি পড়ছে এবং পাথর দিয়ে পানি পড়ছে, গড়িয়ে পানি পড়ছে, দেখতে কত সুন্দর লাগছে। এবং এই পাথরের পানিগুলো নিচ দিয়ে পাথর দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। চলুন তা দেখি কেমন লাগে। বাহ, পানিগুলো পড়ছে কত সুন্দর দেখতে।
এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মাঝি একজন লোককে ঠেলে নিয়ে যাচ্ছে। বাহ, দেখে কত সুন্দর না লাগছে, গ্রামের ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দর, যারা বিলে নৌকা ছোলায় তারাই বুঝতে পারে এটার ফিলিংসটা কি। কত সুন্দর না লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। আমাদের এই দৃশ্যটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। এখানে এসে আবার অপোজিট সাইডে এখানে এসে দেখি আমরা কিছু পশু, এখানে এসে আমরা কিছু দেখি হাঁস রয়েছে, তা দেখে কি সুন্দর লাগলো। এই সাইডে কিছু গাছগুছালি আছে এবং রাস্তাটি কত সুন্দর নকশা করা হয়েছে। এখানে একটি মূর্তি তৈরি করা আছে। এখানে এটা ময়ূর হবে, হয়তো সম্ভবত ময়ূর, এটা ময়ূর হবে। এখানে একটি উঁচু পাথরের উপর থেকে কত সুন্দরভাবে পানি পড়ছে, দেখতে কি সুন্দর না লাগছে ভাই। এই পানিটি ঘুরিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এখানে এসে দেখা যায় কিছু মানুষ দাঁড়িয়ে আছে এবং এখানে অনেক পুতুল দাঁড়িয়ে আছে। বাহ, কত সুন্দর লাগছে। এখানে আবার আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে। বাহ, দেখতে কত সুন্দর লাগছে। চলে আসলাম আবারও আমরা সেই জায়গায় যেখানে অনেক পাতাগুলো আছে, পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই গাছগুলো কী গাছ আমি কাইন্ডলি বলতে পারবো না, তবে ফুলগুলো অত্যাধিক ভালোই লাগছে। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। এখানে এসে আমরা দেখতে পাই একটি গরু বই পড়ছে। বা এই জিনিসটা দেখে খুবই আমি হাসি পাইলাম। এখানে গরু যদি পড়াশোনা করে তাহলে মানব জাতি কী করবে ভাই? এখানে কি মানব জাতিকে গরুর সঙ্গে তুলনা করা হলো নাকি? এখানে এসে আমরা দেখতে পাই একটি মূর্তির মাথা থেকে গড়িয়ে পানি পড়ছে, বা দেখতে কত সুন্দর লাগছে। এই পানিটি গড়িয়ে যাচ্ছে নদীতে। দেখুন আপনারা দেখুন, নিচে একটি নদী আছে, যা নদীতে গড়িয়ে যাচ্ছে। এখানে এসে দেখা যায় এটাকে একটি মুক্তি করা আছে, যা হয়তো পুলিশের ইয়ে দিছে। এখানে একটি ব্যাংক আছে। এখানে একটি রাস্তা তৈরি করা আছে, কত সুন্দর রাস্তা। এখানে এসে দেখা যায় একটি জোড়া মূর্তি তৈরি করে রাখছে। এখানে কিছু ইঁদুর আছে, যা একটি ইঁদুরকে পড়ে গেছে তা টেনে তুলছে, এটাই হচ্ছে তুলে ধরা হয়েছে। এখানে একটি ভাল্লুক আছে, ভাল্লুকটি দেখতে কত সুন্দর লাগছে। আমরা চলে এলাম আবারও রাস্তার দিকে। রাস্তায় এসে একটু হাঁটাচলা করছি। এখানে এসে দেখা যায় গ্রাম্যর কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে গ্রামের মেয়েরা যেমন কলসি দিয়ে পানি ফেলে এরকমভাবে পানি ফেলছে। এখানে আর কিছু মানুষ কলসি থেকে পানি উঠাচ্ছে। দেখেন কি সুন্দর একটি দৃশ্য, গ্রামের দৃশ্য তুলে ধরেছে। প্রাচীনকালের একটি গ্রামের দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে আমরা এসে দেখতে পাই একটি ঝুলন্ত সেতু। সেতুটি দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় বিষয় আছে একটা, না? দেখুন কত সুন্দর একটি রাস্তা। এখানে একটি গাছ রোপণ করা আছে। সাইডে কত সুন্দর একটি রাস্তা বাধাই করা আছে এবং নকশা করা আছে। দেখুন সামনের একটি বিল্ডিংয়ের কত সুন্দর নকশা করছে এবং সাইড দিয়ে কিছু মাছ তৈরি করছে, তা মাছ খেলা করছে। এখানে কিছু নোটিশ বোর্ডে লেখা আছে, এগুলো আপনারা আসলে পড়ে নিতে পারবেন। এখানে একটি টিকিট কাউন্টার আছে, যা এখান থেকে টিকিট ক্রয় করে অপোজিট সাইডে যাইতে হবে। এখানে একটি খরগোশের মতো হয়তো কেউ দুইটা মূর্তি তৈরি করা আছে। এটা হচ্ছে গ্রিন ভ্যালি সবচেয়ে পার্কের উঁচু স্থান। এই স্থান থেকে সম্পূর্ণ দৃশ্যটি ঘুরে ঘুরে দেখা যায়। আমি ভিডিওতে বলছিলাম কিছু শর্ট ফিল্ম দেখাবো। এই যে এখানে শর্ট ফিল্মগুলো দেখানো হয়েছে। এখানে যে চেয়ারগুলো আছে বসার জন্য, এই চেয়ারগুলো স্প্রিং করে, এই জন্য ভিডিওটি কাঁপছে। দেখুন কত সুন্দর একটি শর্ট ফিল্ম। এগুলো শিশুরা দেখে খুবই আনন্দ পাবে। এখানকার চেয়ারগুলো স্পঞ্জ করে দেখে এগুলো ভিডিওটা ধরছে। দেখুন কত সুন্দর একটি দৃশ্য। দেখুন ভিডিওটা কত সুন্দর লাগছে। ভিডিওটা শেষ হয়ে গেল। কাইন্ডলি এবার আমরা চলে আসলাম বাইরে কিছু ফুলের কাছে, টবের কাছে। এখন টবে এসে দেখলাম এগুলো
খুব সুন্দর সুন্দর ফুল এখানে টবে দিয়ে আছে এবং ফুলগুলো হয়তো ঘাস ফুল হবে। তারপরে এখানে এসে রাস্তায় এসে দেখি একটা স্পাইডারম্যান সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং সাইড দিয়ে আছে একটি বিল্ডিং তৈরি করা আছে, হয়তো ওখান থেকেই টিকিট নিতে হবে আমাদের। এখানে পাশে আছে একটি দোকান, যা হচ্ছে কসমেটিকের দোকান হয়তো হবে, এখানে জিনিসপাতি খেলনা কিনতে পাওয়া যাবে। আবার এখানে এসে দেখা যায় একটি মাঝি একটি যাত্রীকে নিয়ে নৌকা নিয়ে চলে যাচ্ছে। এই জায়গায় এসে আমি আবার একটি স্পাইডারম্যান দেখতে পাই। স্পাইডারম্যানটি দেখে অনেক ভালো লাগলো। এবার আমরা তো চলে যাব, এই জন্য আমরা রাস্তা দিয়ে যাওয়ার জন্য রওনা দিছি। সেই সুন্দর রাস্তাটিগুলো দেখেন। আমি আবারও যখন পার্কের ভিতরে ঢুকছিলাম তখনও আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন আমরা চলে যাব, সেক্ষেত্রেও আমি আবারও আপনাদেরকে সেই রাস্তাগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে এসে যার সময় যে মাছগুলো দেখছিলাম এগুলোই সেই মাছ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। দেখুন সেই ঝর্ণা, সেখান থেকে পানি গড়িয়ে পাথর দিয়ে চলে যাচ্ছে। এই ঝর্ণায় কিন্তু আমি সকালবেলা নামছিলাম। ওই যে সেই হাঁসগুলো সেই ঝর্ণার পাশ দিয়ে একটি হাঁস আছে, সেই হাঁসগুলো সাঁতার কাটছে, দেখে না কত সুন্দর লাগছে। এখানে কিছু পাখি আছে, বন্য পাখি আছে, পাখিগুলো খুব দেখতে সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর সুন্দর। এখানে আবার কিছু মুরগও আছে, মুরগি আছে, অনেক কিছু সুন্দর গ্রাফিক আছে। আমরা এখন চলে যাওয়ার সময় দেখতেছি এখানে একটা ঘোড়া আছে, এখানে একটি ডলফিন মনে হয় কি জানি বলে, এটা ডোমিরন না কি জানি একটা বলে, ওইটা হবে কাইন্ডলি আমি বলতে পারলাম না। এদিকে কিছু মানুষ আবার এই ঘাসগুলো মাথা ছাঁটাই করে দিচ্ছে। আবার আগামীকাল অনেকেই আসবে দেখার জন্য, এজন্য আর কি মাথা ছাঁটাই করে দিচ্ছে। দেখুন আমরা এখন এই সেতু দিয়ে পার হয়ে কাইন্ডলি এখন চলে আসবো পার্ক থেকে। এই যে সেই নদীটা দেখতে অনেক সুন্দর লাগছিল আমাদের। তখন অনেকেই এই নদীতে আসছে, যানবাহন হাঁস জাতীয় যানবাহন আছে, তারপরে নৌকা আছে, এগুলোতে চড়ে বেড়ালো, দেখে অনেক সুন্দর লাগলো। দেখুন আপনারাও দেখুন, এখনও একজন মনে হয় কাইন্ডলি এই যে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগলো দেখে। কত সুন্দর না লাগলো, দেখুন কত সুন্দর লাগছে। আমি এখানে থেকে দেখছিলাম কত সুন্দর লাগছে, এখানে সেতুর উপর দাঁড়িয়ে থেকে ভিডিওটি করছি এবং দেখতে কত সুন্দর লাগছে। আমরা আবার এখান থেকে এবার সামনের দিকে আগাবো, কারণ প্রায় 4টা বেজে গেছে। এখন আমরা বাসার দিকে চলে যাব, রওনা হব। দেখি রাস্তায় এসে দেখি সবাই বাসায় যাওয়ার জন্য অনেকেই সব রওনা দিছে, হেঁটে হেঁটে রওনা দিছে। এখন পার্ক থেকে বের হয়ে যাবে। এই যে নোটিশ বোর্ডে 250 টাকা টিকিট আছে, 200 টাকা আছে। আপনারা দেখুন এই যে স্পিড বোর্ডে সম্ভবত 250 টাকা ছিল। এখন আমরা আস্তে আস্তে বাইর হয়ে যাব। চলে যাব আমরা এখন এখান থেকে।
দীর্ঘ সময় হাঁটার পর আমরা পাই পার্কের গেটের দিকে চলে এসেছি, বাইরের গেটের দিকে চলে এসেছি। ওই যে পার্কের গেটটি দেখা যাচ্ছে, আমরা পাই চলে এসেছি। চলুন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পার্ক থেকে বাইর হয়ে যাব। এই যে মানুষও চলে যাচ্ছে, অনেকেই চলে যাচ্ছে। বিকাল 4:30 পার হয়ে আসছে, এখন আমরাও চলে যাব। দেখুন এই যে আমরা এখন বাইর হব। এখানে বাইর হওয়ার জন্য চরকির মতো কিছু জিনিস আছে, ঘুরিয়েও বের হয়ে যাবে। আবার এ সাইডে একটি বাহির পথ আছে, এই সাইড দিয়ে বের হতে হবে। কাইন্ডলি ওম দিয়ে ঢুকতে হয় আর এই সাইড দিয়ে বের হতে হয়। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন।